সুন্দরবন গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রকে। হিঙ্গলগঞ্জে সুন্দরবন গ্রামীণ ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার সংগঠনের পক্ষ থেকে বিধায়িকা রেখা পাত্রকে সম্বর্ধনা জানানো হলো। এদিন প্রায় 100 থেকে 150 জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে তারা নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন তারা, যা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া বিধায়িকার সামনে তুলে ধরেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের আমলে গ্রাম বাংলার এই চিকিৎসকদের দিকে বিশেষ নজর দেওয়া হবে এবং তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। পল্লী চিকিৎসকদের বক্তব্য, সুন্দরবনের মতো দুর্গম এলাকায় তারা সাধারণ মানুষের পাশে থেকে যে পরিষেবা দিচ্ছেন, সেই কাজকে স্বীকৃতি দিয়ে সরকার ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এই প্রত্যাশাই তাদের প্রধান দাবি। আমরা দিদিকে আজকে সংবর্ধনা দিলাম আমাদের বিভিন্ন কাজের দাবি দেওয়া এবং আমাদের দিদিকে কাদের পক্ষ থেকে আমাদের সুন্দরবন গ্রামীণ ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের পক্ষ থেকে আমরা আজকে দিদিকে একটা স্মারকলিপি স্মারক সম্মান দিলাম, তাকে আমরা স্মারক সম্মান জানালাম। কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল যে আমরা 6 মাসের ট্রেনিং পেয়েছি, সেই 6 মাসের ট্রেনিংয়ে আমাদের কোনো কাজ পাইনি বিগত সরকারের আমলে। এই সরকারের আমলে যাতে আমরা কাজ পাই এবং আমরা শংসাপত্র পাই, আমরা যাতে আরও ট্রেনিংটা ভালোভাবে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিংটা পাই। সুন্দরবনের জ্বর, সর্দি, কাশি মহামারী, কোভিড-19-এর মতন মহামারীতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন বিষয়ের উপরে আমরা স্বাস্থ্যের উপরে আমরা আমার নাম শ্রী ভোলানাথ হাজরি। আজকে সুন্দরবন ইউনিয়নের আমরা পল্লী গ্রামের পল্লী চিকিৎসকরা সব আমাদের মাননীয় বিধায়িকা রেখা পাত্র মহাশয়ের এখানে এসছি কিছু দাবি দাবা নিয়ে। আমরা সংগঠন করি, সংবর্ধনা দিলাম এবং ওনার কাছ থেকে আমরা আমরা হেলথ প্রোভাইডারের ট্রেনিং দিয়েছিলাম বারাসাত হসপিটাল থেকে, তার একটা স্মারকলিপি ওনাকে আবার তুলে দিলাম। এবং আমরা বিগত সরকারের কোনো কিছু সুযোগ সুবিধা এটা আমাদের হয়নি, যার জন্য ওনার হাতে তুলে দিলাম। এবং আমরা সুন্দরবনের মানুষ, সুন্দরবন অত্যন্ত গ্রামের, আমরা বাড়ি বাড়ি গিয়েও মানুষের পরিষেবা দেই, স্বাস্থ্য পরিষেবা, কোভিড, তারপরে আপনার আমফান, বুলবুল, আয়লা, এর মধ্য দিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অতিক্রম করে আমরা মানুষকে পরিষেবা দিই। আমার নাম হচ্ছে উত্তরা বেরা, আমার রূপমারি গ্রাম পঞ্চায়েত। ওনারা যেহেতু প্রাইভেট চেম্বারে বসেন, সেই ক্ষেত্রে ওনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, কোনো একটা রাজনৈতিক দলের নেতারা এসে ওনাদের প্রাইভেট চেম্বারে এসে থ্রেট করছেন যে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না, কিংবা ওনাদের যে উচ্চ নেতৃত্ব যে পর্যায়ে যারা আছেন, ওনারা এটাও বলছেন যে কিছু কিছু মেডিসিন রোগীকে দেওয়া যাবে না, প্যারাসিটামল বা কোনো একটা ঔষধে ওনার কাজ মিটিয়ে দিতে হবে। ওনাদের অভিযোগ হচ্ছে যে কোনো একটা রোগী আসলে তাকে আমাদের সবটা দিয়ে আমরা চিকিৎসা করব। আমাদের যে মেডিসিনগুলো ওনার প্রাপ্য দরকার, সেই মেডিসিনগুলো আমরা দিয়ে রোগীকে আমরা সুস্থ করব। কেউ কেন আমাদের ওপরে এসে মতামত করবেন যে কেন আপনি এই মেডিসিনগুলো দেবেন, আপনি প্যারাসিটামল দিয়ে ছেড়ে দেবেন, এই করবেন ওই করবেন। ওনাদের অভিযোগ অনেক এবং ওনারা এখনো অব্দি কোনো রকম কোনো সম্মান পায়নি সরকার দ্বারা। ওনার ট্রেনিংয়ে তো গেছেন এবং সেখান থেকে কিছু কিছু মানুষ সার্টিফিকেট পেয়েছেন, আবার কিছু কিছু ডক্টররা সার্টিফিকেট পাননি। একটা লিখিত একটা পিডিএফ করে একটা সই করে একটা সিগনেচার করে একটা করেছেন, একটা রিসিপ্ট দিয়েছেন, সেটার মাধ্যমে এটা পরিণত হয় না যে ওনারা প্রকৃত ডক্টর হিসেবে ওনারা সম্মানিত হয়েছেন। আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে আমরা যাব এবং আমাদের যারা রাজ্য সভাপতি আছেন, আমাদের উচ্চ নেতৃত্ব এইসব ডিপার্টমেন্টে যেসব আমাদের নেতা কর্মীরা আছেন, ওনাদের কাছে গিয়ে আমরা এই বিষয় নিয়ে আবেদন রাখবো যে ওনাদের যদি একটু যোগ্য সম্মান দেওয়ার ব্যবস্থা হতো, তার ফলে হয়তো ওনাদের একটা অন্যরকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যেমন ওনারা যেহেতু যোগ্য সম্মান চান, তো ওনাদের যোগ্য সম্মানের জন্য ওনারা নিশ্চয়ই আমরা আশা করছি যে আমাদের সরকারকে পুরোপুরিভাবে হেল্প করবেন।